আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি হাটহাজারী মাদ্রাসা থেকে। আপনারা নিশ্চয়ই জানেন আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক সাইকুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব উনি আসলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আল্লামা জুনাইদ বাবুনগরী ওনার মৃতদেহ ইতিমধ্যে হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে। আপনারা লক্ষ্য করছেন আসলে বিপুল সংখ্যক যারা রয়েছেন আসলে সকলে এখানে ভিড় করেছেন। একটু পরেই হয়তো আমরা দেখতে পাবো আসলে ওনার মৃতদেহ হবে। আসলে বিপুল সংখ্যক মানুষ আসলে ওনাকে দেখতে এসেছেন। আপনাদের সর্বশেষ হাটহাজারী মাদ্রাসা থেকে পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসলে হুজুরকে এক নজর দেখার জন্য। আপনারা হয়তো লক্ষ্য করছেন জি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন আসলে আসলে আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে হুজুরের মৃতদেহ আসলে নিয়ে আসা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। দর্শক, আপনারা জানেন আসলে হুজুর আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেবের মৃতদেহ এই মুহূর্তে আসলে হাটহাজারী মাদ্রাসায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিয়ে যাওয়া হচ্ছে। নিশ্চয়ই লক্ষ্য করছেন আসলে হুজুরকে আসলে এক নজর দেখার জন্য আপনারা লক্ষ্য করছেন হাজার হাজার আসলে মানুষের ভিড়। আসলে সকলে এক নজর হুজুরকে দেখার জন্য আসলে সকলে এসেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায়। আসলে আপনারা নিশ্চয়ই জানেন আজকে হেফাজতের আমির এবং
হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী, উনি আসলে ইন্তেকাল করেছেন সকাল 8টার দিকে, সকাল 12টার দিকে, দুঃখিত, সকাল 12টা 40-এর দিকে উনি আসলে মৃত্যুবরণ করেছেন। সকাল 8টার দিকে উনি অসুস্থ হয়ে পড়ার পর ওনাকে আসলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আসলে অবস্থার অবনতি হওয়ায় ওনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এরপর উনি আসলে সকাল দুপুর 12টা 40-এর দিকে আসলে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে হাটহাজারী মাদ্রাসায় ওনার মৃতদেহ আসলে নিয়ে আসা হয়েছে। সকলে দর্শনার্থী বা যারা আসলে যারা ভক্তবৃন্দ রয়েছেন সকলেই আসলে দেখার জন্য ভিড় করেছেন। আসলে আপনারা হয়তো জানেন আজকের দিন পর্যন্ত উনি আসলে হাটহাজারী মাদ্রাসায়, যেটি বড় মাদ্রাসা, এটাতে আসলে আজকে সকাল পর্যন্ত উনি ছিলেন। আসলে সকালে অসুস্থতা বোধ করায় ওনাকে আসলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় ওনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ওনার আসলে আমরা যেটা জানতে পেরেছি, ওনার সবসময়কার যেভাবে চিকিৎসা বা চেক আপ করা হয় সেগুলো কিন্তু সচরাচর ঠিকঠাকভাবে চলছিল। আসলে হঠাৎ করে আজকে সকালে ওনার অবস্থার অবনতি হলে ওনাকে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাওয়া হয়। আসলে সকলে এসেছেন এক নজর হুজুরকে দেখার জন্য। দর্শক, আপনাদের আসলে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ অবস্থা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাটহাজারী মাদ্রাসায় ইতিমধ্যে হুজুরের মৃতদেহ নিয়ে আসা হয়েছে এবং অনেক লোক আসলে অনেকে এসেছেন হুজুরকে এক নজর দেখার জন্য, সকলে ভিড় করেছে।
আপনারা যেই দেখতে পাচ্ছেন আসলে ওনাকে এখানেই আসলে হুজুরকে রাখা হয়েছে। দর্শক আপনারা সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন হাটহাজারী বড় মাদ্রাসা থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরী, যিনি আসলে হেফাজতের আমির এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক সাইকুল হাদিস, উনি আজ সকাল দুপুর 12টা 40 নাগাদ উনি মৃত্যুবরণ করেছেন। হুজুরের আসলে লক্ষ লক্ষ শিক্ষার্থী সারা দেশে রয়েছে, তাদের অনেকেই হাটহাজারী মাদ্রাসায় ইতিমধ্যে এসেছেন দেখার জন্য এক নজর। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সর্বশেষ বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব নিশ্চয়ই। আসলে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন হুজুরকে এক নজর দেখার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন। দেখতে পাচ্ছেন এই সামনে হুজুরকে রাখা হয়েছে।
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে এখানে আসলে ওনার মৃতদেহ নিয়ে আসা হয়েছে। আসলে লাইন করে দাঁড়িয়েছেন হুজুরকে এক নজর দেখার জন্য সকলে। দর্শক, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন আসলে আমরা অবস্থান করছিলাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়। হেফাজতের আসলে আমির এবং এই হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ দুপুর 12:40 নাগাদ উনি আসলে ইন্তেকাল করেছেন। ওনার মৃতদেহ আসলে হাটহাজারী মাদ্রাসায় ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং হাজার হাজার মানুষ আসলে দেখার জন্য, ওনাকে এক নজর দেখার জন্য সকলে লাইনে দাঁড়িয়েছেন, আপনারা লক্ষ্য করছেন। আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত। আসলে লাইনটি আরও অনেক লম্বা, আসলে দুই পাশে লাইন করে মানুষ যাচ্ছেন হুজুরকে এক নজর দেখার জন্য। আসলে আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগেই হেফাজতের আমির আল্লামা আহমদ শরীফ সাহেব উনিও আসলে পৃথিবীর থেকে আসলে চলে গেছেন। আজকে আরও একজন হেফাজতের বর্তমান যিনি আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, উনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে নিলেন।
লাইন করে আসলে সকলে দাঁড়িয়েছেন হুজুরকে এক নজর দেখার জন্য। দর্শক, আমরা আপনাদের আরও কোনো সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সে কামনায় সবাইকে আপনারা আসলে দেখতে থাকুন। আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি হাটহাজারী মাদ্রাসা থেকে। সকলে লাইন করে দাঁড়িয়েছেন হুজুরকে এক নজর দেখার জন্য, এভাবে লাইন করে যাচ্ছেন। ঠিক এই ভবনের নিচে ওনাকে রাখা হয়েছে। তার এক নজরে তাকে দেখার জন্য আসলে যারা ওনার শিক্ষার্থী রয়েছেন, ছাত্ররা রয়েছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সকলেই আসলে এক নজর দেখার জন্য ওনাকে আসলে দেখতে পাচ্ছেন, লাইন করে যাচ্ছেন। হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা দর্শক, আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য এবং পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করব। এখন এ পর্যন্ত আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।